নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো আর সুস্থ আছো। আজকে নিয়ে এসেছি সুজির একটা হালুয়া, একদম সিম্পল সোজাভাবে। উপোসের দিনও করতে পারো, এমনিও খেতে পারো। আগে আমি সুজি নিয়ে নিয়েছি, 4 চামচ সুজি নিয়েছি আমি। সুজিটাকে এবার একটু খালি খোলায় ভেজে নেব। সকল বন্ধুদের কাছে অনুরোধ থাকলো একটা লাইক দিয়ে ভিডিও দেখার। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। সুজিটাকে আমি মিনিট দুয়েক দিয়ে একদম কম আঁচে ভেজে নিচ্ছি। একবারে ঘি দিয়েও ভাজা যায়, সেটাও করা যায়, কিন্তু আজকে আমি আগে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ঘি। ঘিটাও কিন্তু বন্ধুরা দেখো, একটুখানি হাতটা বন্ধ করেছি ঘিটা নেওয়ার জন্য, ততক্ষণে সুজির কালারটা একটু ব্রাউন হয়ে গেছে। ঘরে বানানো যদি ঘি হয় তাহলে তো কোনো কথা নেই, যে কোনো রেসিপিতেই দেওয়া যেতে পারে। আর সেই স্বাদ যে কত ভালো হয়, তোমরা যারা ঘরে তৈরি করে ঘি খাও সেটা তোমরা জানো। কিনা জিনিসে কিন্তু অত ফ্লেভার লাগে না। হয়তো হতে পারে আমি ঘরেরটা খাই তাই আমার কাছে এরকম লাগে, তবে আমি কিনেও খেয়েছি। কিনে জিনিসের ভিতরে আর ঘরে করে নেওয়া জিনিসের ভিতরে অনেকটাই তফাৎ থাকে। হালুয়ার ফ্লেভারটা এত সুন্দর। এদিকে আমি সুজিটা ভাজছি আর আমার বাইরের থেকে একজন ডাকছে, আমার সামনের বাড়ি, আমাদের তো গলির এপাশে ওপাশে লোকের বাড়ি। জিজ্ঞাসা করছে, আন্টি জি কেয়া বানা রে ও হালুয়া? তাহলে বোঝো ঘিয়ের গন্ধ আর সুজি ভাজার গন্ধ এমনই একটা যে সারা পাড়া হয়ে গেছে। সুজিটাকে আমি হালকা আঁচেই ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটে দিয়েছি কিশমিশ আর কাজু। কাজু কিশমিশটাও সুজির সঙ্গে আমি একটু ভেজে নেব। তোমরা চাইলে কাজু কিশমিশটা আলাদা ঘিয়ে ভেজে নিতে পারো, তবে আমি একসঙ্গে দিচ্ছি, এর সঙ্গে ঘি আছে, একেবারে ভাজা হয়ে যাবে। দেখো সুজি ভিতরে আঙুরগুলো কেমন হয়ে গেছে বন্ধুরা, মানে ওই কী বলে কিশমিশগুলো, সরি, কিশমিশগুলো আঙুর হয়ে গেছে সেটা বলতে চাইছিলাম। দেখো পুরো আঙুর হয়ে গেছে ভাজতে এর সঙ্গে। সুজিটা কিন্তু আঁচটাকে একদম কম করে করতে হবে, বেশি করলে ব্রাউন হয়ে যাবে, সুজিটা ভালো ভাজা হবে না। এবার আমি অ্যাড করে দেব দুধ। আমি নিয়ে নিয়েছি, আমার 400 গ্রামের একটা মগ আছে, সেই মগের 1 মগ দুধ নিয়ে নিয়েছি। তোমরা দুধ ছাড়া জল দিয়েও করতে পারো, আর যদি ঘরে থাকে দুধ তাহলে দুধ দিও, আর যদি না থাকে গুঁড়ো দুধ দিয়েও করতে পারো, সেটাও খুব ভালো। তবে আমি কিন্তু এতে গুঁড়ো দুধ মিলিয়ে দিয়েছি। আমার ঘরে যে লিকুইড দুধ ছিল আমি সেই দুধের সঙ্গে আমি 4 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, যাতে আমার মিষ্টিটা ওতেই বেশি হয়ে যায়। আর আমি দিলাম 1 চামচ চিনি। চিনি চিনির কথাটা বন্ধুরা আমি সব রেসিপিতেই বলতে থাকি, চিনি যতটা কম খাওয়া যায় আমি সেই চেষ্টাই করি সব সময়, ওই জন্য গুঁড়ো দুধটা দিলাম। চিনিটা আমি 1 চামচই দিয়েছি। মিষ্টিটা তোমাদের স্বাদ হিসেবে তোমরা দিয়ে নিও। এবার আমি আস্তে আস্তে হতে দেবো, গ্যাস কিন্তু বাড়ানো যাবে না, ধীরেই করতে হবে। হালুয়া এমনই একটা জিনিস, দেখলেই খেতে ইচ্ছে করে। আর আমাদের এখানে তো দিল্লিতে হালুয়া আর পুরি তো খুব ফেমাস। মানে হালুয়া হয়েছে মানে পুরি হবে, পুরি মানে লুচি, মানে পুরি তো আমরা সবাই জানি এখন, সেটা না বললেও হবে। এতটা সফট হয়েছিল। এবার আমি অ্যাড করে দেবো এর সঙ্গে আরও কিছুটা ঘি। আমি বড় চামচের 1 চামচ ঘি তো দিয়েছিলাম ভাজার সময়, আরও ঘি দিয়ে দিয়েছি বন্ধুরা, তোমাদের সেটা শেয়ার করতে পারিনি, ক্যামেরাটা আমার অফ ছিল। ঘি দেওয়াতে হালুয়াটা একদম সফট আর একদম মোলায়েম হয়ে যায়। লাইটটা জ্বালাতে ভুলে গেছিলাম, এখন জ্বালালাম। দেখো কত সুন্দর সফট হয়েছে। কে কে হালুয়া খেতে ভালোবাসো বন্ধুরা, তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও তোমরা, আমার খুব খুশি লাগবে। আর কোথা থেকে কমেন্ট করছো সেটাও ভালো লাগবে। দেখো হালুয়াটা রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি সোমবার দিন করেছিলাম, শ্রাবণের সোমবারে,
যেদিন নিরামিষ করি, উপোস করা হয়েছিল, তাই হালুয়া করা হয়েছিল সন্ধ্যাবেলা। তাহলে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও, আর আমার এই ছোটো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি একটু কেটে দেখাচ্ছি তোমাদের, দেখো কতটা সফট। দেখো, এক হাত দিয়ে ক্যামেরা করছি তো, ওই জন্য দেখো নড়ে যাচ্ছে বাটিটা। বন্ধুরা দেখো কতটা সফট হয়েছে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, এতটা সফট। খুবই টেস্ট হয়েছিল বন্ধুরা। তোমাদের সবাইকে অনুরোধ রইল এরকমভাবে করে খাওয়ার, আর আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে এরকম হালুয়া। তাহলে তোমরা করে খেও বন্ধুরা। এতটা সফট আর মোলায়েম হালুয়া, দেখলে পরে বললাম তো লুচির কথা মনে পড়ে, লুচি আর হালুয়া। তাহলে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো।